এই নাও তোমাদের ভোজন। মা, কৃষিকাজ শেখার একটা ধাপ তো এগিয়েছে। বীজ রোপণ হয়ে গেছে, এখন তো আর বিশেষ কোনো কাজ নেই। যা কাজ আছে তা তো ফসল ফলার পরেই করতে হবে। তাহলে এগুলো নিয়ে গিয়ে আমরা কি করব? কারণ তোমরা এখন গো পালনের শিক্ষা লাভ করতে যাবে। গো পালনের শিক্ষা লাভ করব আমরা? মিত্র, তাহলে তো তুমি দুধ দিয়ে স্নান করার জন্য অনেক দুধ পাবে। মূঢ়, শিব, তোমরা দুজন এমন কোনো কাজ করবে না ওখানে, শুধুমাত্র গোপালনের শিক্ষা লাভ করবে, বুঝেছো? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। শিব, গ্রামের বাইরে বনের কাছে এক বৃদ্ধ মহিলাকে দেখবে, যিনি মহান হরিভক্ত, আর তিনি গো সেবা করেন। ওনার থেকেই তোমরা গো সেবা আর গোশালা পরিচর্যার শিক্ষা লাভ করবে, বুঝেছো? হ্যাঁ মা, বুঝে গেছি। মা, দেবদাদা আর নারায়ণকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেছে? গুরুকুলে। আজ সময়ের আগেই? ভালো করে অধ্যয়ন করার জন্য আজকে ওদের গুরুকুলে পুরস্কৃত করা হবে, তাই বাবার সাথে ওরা তাড়াতাড়ি চলে গেছে। এ তো খুব গর্বের বিষয় মা। হ্যাঁ, এবার আমাদের যাওয়ার অনুমতি দাও মা। চলো মূঢ়। ঋষভৃঙ্গে, আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন পাবো আমরা মহাদেবের শিশুরূপের দর্শন? পুষ্পদণ্ড, ধৈর্য ধরো। ধৈর্যের ফল খুব সুস্বাদু এবং মিষ্টি হয়। আপনার কথা মতো ধৈর্য তো আমরা কাল রাত থেকেই ধরে আছি। অন্তত আমাদের এটা তো বলুন, প্রভু কখন কোন স্থানে আসবেন? স্থান তো এটাই পুষ্পদণ্ড, কিন্তু আমি সময়টা জানি না। কে? আমাদের প্রভু এখানে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রভু এখানেই আসবেন। প্রভু এসে গেছেন। কত দূর আছেন প্রভু? কোন দিক থেকে আসছেন প্রভু? ওই দিক থেকেই আসছেন। প্রভু! মিত্র, এরা কারা? তোমাকে কেন ঘিরে ধরেছে? কারণ ওনারা আমাকে চেনেন। তোমাকে চিনেন? আর তুমি? আমিও ওনাদের চিনি। অন্তত প্রভু আমাদের সবাইকে চিনতে পেরেছেন। কি করে? ওনাদের এই ভালোবাসা দেখে। ওনারা যেই হন, ওনাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। মূঢ়, আপনারা কারা? আপনি আমাদের চিনতে পারলেন না প্রভু? আমরা সবাই আপনার ভক্ত প্রভু। আমি আপনাকে চিনতে পেরেছি। দেখেছিলাম আপনাকে নতুন মিত্রের গৃহে। হ্যাঁ প্রভু, আমি ওনার একজন সেবক, আর এরা সবাই আমাদের মিত্র। তাহলে আপনারা এখানে কি করছেন? আজ আমরা সবাই মিলে মহাশিবরাত্রির আরম্ভের আয়োজন করতে চলেছি। সেজন্য আপনার অনুমতি প্রয়োজন, যাতে কিছু সময় পরে কৈলাসে আমরা পূর্ণ উৎসব আয়োজন করতে পারি। উৎসবে কি করবেন আপনারা? কি করে পালন করবেন মহাশিবরাত্রি? আনন্দ করব, নাচব, উৎসব পালন করব, চিতার ভস্য দিয়ে স্নান করব, আপনার প্রিয় ভস্য স্নান।
আমরা সবাই আপনাকেও ভস্মে স্নান করাতে চাই। আপনি করবেন তো প্রভু আমাদের সাথে ভস্ম স্নান? হ্যাঁ, আমিও আপনাদের সাথে তাই করব। মিত্র, আমারও এটা খুবই প্রিয়। হর হর মহাদেব! হর 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 মহাদেব! হর 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 মহাদেব! হর 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 মহাদেব! কৈলাসে গিয়ে এই উৎসবই পূর্ণতা পাবে প্রভু, যখন মা আর আপনি ওখানে একসঙ্গে থাকবেন। এটা সেই শুভ দিন যেদিন মা পার্বতীর সঙ্গে আপনার শুভ বিবাহ হয়েছিল। সেই পবিত্র বন্ধনকে মনে করে আমরা সব ভক্তরা মিলে কৈলাসে এই মহাশিবরাত্রির উৎসব মহা ধুমধাম করে উদযাপন করি। সে এক মনোরম দৃশ্য কৈলাসের। আপনি যাবেন তো আমাদের সাথে প্রভু সেই মনোরম দৃশ্য দেখতে? উৎসবের বর্ণনা শুনে আমার মনে তা দেখার ইচ্ছা জাগছে। কিন্তু আমার মা আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। আমি মায়ের অনুমতি ছাড়া কোনো কাজই করি না মিত্র। আপনারা থেমে গেলেন কেন? ছাই ওড়ান না, আমার আনন্দ হচ্ছে, পরম আনন্দ। মিত্র, মিত্র, কি হয়েছে মূর্খ? মিত্র চলো, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। দাঁড়াও মিত্র, আর একটু এই ছাই মেখে আনন্দ করে নি। তাহলে কি তুমি চাও যে আমাদের আনন্দ মায়ের দুঃখের কারণ হোক? কখনোই না। তাহলে চলো মিত্র,
নদীতে গিয়ে স্নান করে নি আর গোশালার দিকে যাই। এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, চলো মূঢ়। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন প্রভু? কত আনন্দ হচ্ছিল। আনন্দর থেকে গুরুত্বপূর্ণ আর সর্বোপরি মায়ের আদেশ। মিত্র, আমায় মায়ের আদেশ পালন করতে হবে। এভাবে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইছি। না না প্রভু, আপনি ক্ষমা চাইবেন না। আপনাকে আদেশ পালন করতে আমরা বাধা দেব না। মা, আপনি অন্ধকারে কেন বসে আছেন? আলো তো মনের ভেতরে থাকে নন্দী, বাইরে নয়। আর আমার তো সারাটা জীবনই অন্ধকারময় হয়ে গেছে। আর আমার এই অন্ধকারকে সূর্যের আলো দূর করতে পারবে না। মা, আপনি তো জগৎ জননী, আপনার মুখ থেকে এমন কথা শোভা পায় না। আর জগৎ জননী যে মহাদেবের থেকে আলাদা রয়েছে সেটা শোভা পায়। আমার আর ধৈর্য নেই নন্দী। আমি সব রকম প্রয়াস করে দেখেছি নন্দী। শিবকে, শিব সতীর মিলন থেকে শুরু করে বিচ্ছেদ অবধি সমস্ত কাহিনী শুনিয়েছি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে আমি আমার শিবকে বোধহয় সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। না মা, এমন বলবেন না। উমা, সব কৈলাসবাসী তোমার সাথে দেখা করতে এসেছে। ওনারা আমার মহাদেবের প্রিয় বিজয়া। আমি অবশ্যই দেখা করব। প্রণাম মা। প্রণাম মা। আপনারা সবাই মহাদেবের কৈলাসকে শূন্য করে এখানে চলে এসেছেন কেন? কৈলাস তো সেদিনই শূন্য হয়ে গিয়েছিল, যেদিন আপনি আর প্রভু কৈলাস ত্যাগ করে চলে গেছিলেন। মা, পুষ্পদণ্ড ঠিক বলছে, সেখানে আর কিছু নেই। না জীব, না জন্তু, না পশু, না পাখি, না আনন্দ, না খুশি। আপনারা ছাড়া কৈলাসটি একেবারে শূন্য মা। আমার মহাদেবের কৈলাস এতটা শূন্য আর নিষ্প্রাণ হয়ে গেছে। মহাশিবরাত্রির দিন তো ক্রমে এগিয়ে আসছে। সেই দিনও কি আমাদের কৈলাসে আমাদের প্রভু আসবেন না? মা, মহাশিবরাত্রির আগে আপনি যেভাবেই হোক আমাদের প্রভুকে কৈলাসে নিয়ে আসুন। আমার পূর্ণ বিশ্বাস আছে মহাশিবরাত্রির দিন আমাদের প্রভু আর আপনি কৈলাসে যখন একসঙ্গে থাকবেন তখন ওনার স্মৃতি ঠিক ফিরে আসবে। আর তাহলে তখন আমাদের প্রভু কৈলাস ছেড়ে কোথাও যাবেন না মা। আমরা এখানে আসার আগে শ্মশানে প্রভুর সাথে দেখা করেছি এবং ওনাকে কৈলাস যাবার জন্য বলেও এসেছি, কিন্তু প্রভু বললেন যে উনি ওনার মায়ের আদেশ ছাড়া কোথাও যেতে পারেন না। এখন আপনি একটা কিছু করুন মা। মা, এনাদের ইচ্ছে পূরণ করুন মা।
এবার প্রভুকে ছেড়ে আমরা আর থাকতে পারছি না, আর থাকতে পারছি না মা। উঠো নন্দী, উঠে পড়ো। না মা, যতক্ষণ আজ আপনি আমার কথা শুনবেন না, আমিও আপনার কথা শুনবো না। যতক্ষণ আপনি প্রভুকে মহাশিবরাত্রিতে কৈলাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা না দিচ্ছেন, ততক্ষণ আমি আপনার পায়ের কাছ থেকে কিছুতে উঠবো না। এখানেই প্রাণ ত্যাগ করবো নিজের মা। আমি কথা দিচ্ছি নন্দী, কথা দিচ্ছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ মা, যে আপনি কথা দিলেন। আর এবার আপনাকে প্রভুর কাছ থেকেও কথা দেওয়াতে হবে, আর ওনাকে কথার বাঁধনে বেঁধে কৈলাসে নিয়ে যেতে হবে। না নন্দী, আমি শর্ত দিয়ে নয়, নিজেকে সমর্পণ করে আমি ওনাকে কৈলাসে নিয়ে যেতে চাই। নিজের ভক্তি দিয়ে পেতে চাই ওনাকে। মা, ভক্তের কাছে ভগবানকে পাওয়ার সমস্ত চেষ্টা তার ভক্তির আর সমর্পণের একটা রূপ। আর প্রভুর আপনাকে কথা দেওয়া আপনার ভক্তিরই একটা রূপ হবে মা। এই জন্যে প্রভুকে কথার বাঁধনে বেঁধে কৈলাসে নিয়ে যাওয়ার জন্যে রাজি হয়ে যান মা। আমাদের কথা শুনুন মা। শুনুন, আমাদের কথা শুনুন মা। রাজি হয়ে যান, আমাদের কথা শুনুন মা। আমাদের কথা শুনুন, রাজি হয়ে যান। ঠিক আছে, আমি চেষ্টা করব। সত্যি এটা খুব গর্বের বিষয়, একজন পিতা হিসেবেও আর একজন আচার্য হিসেবেও। এটা তো আপনার দেখানো পথেরই পরিণাম আচার্য। পুত্র, আমি তো শুধু তোমাদের সবাইকে সঠিক শিক্ষা দান করে সঠিক পথ দেখাতে চাই। যদি তোমাদের মধ্যে শিক্ষা গ্রহণ করার আগ্রহ না থাকত, তবে এই কার্য আমি সম্পন্ন করতে পারতাম না। প্রশংসনীয়। প্রণাম ঋষিগণ। প্রণাম ঋষিগণ। ওহ, কি সৌভাগ্য আমার! আজ আপনারা সবাই এখানে একসঙ্গে উপস্থিত হয়ে আমাকে কৃতার্থ করেছেন ঋষিবর। কৃতার্থ তো আমরা হলাম ঋষিয়ত্রী, এখানকার অদ্ভুত লীলা দেখে। দেব, নারায়ণ, তোমরা নিজেদের কক্ষে যাও। যথা আজ্ঞা আচার্য। যিনি স্বয়ং জ্ঞানের উৎস, পরম জ্ঞানী, এখানে সাধারণ শিশুদের মতো অধ্যয়ন করছেন, পুরস্কার পাচ্ছেন, সংসারকে কত বড় একটা শিক্ষা দিচ্ছেন। আপনি সঠিক বলেছেন ঋষিবর। এখানে আসবার উদ্দেশ্য কি যদি বলেন, তবে কৃতার্থ হই। আচার্য অত্রি, আমাদের এখানে আসার উদ্দেশ্য ত্রিদেবেরই লীলা সম্পর্কিত। আপনি তো অবশ্যই জানেন যে মহাশিবরাত্রি আসন্ন। ঋষিয়ত্রী, মহাশিবরাত্রির দিন কৈলাসপতির তো কৈলাসেই থাকা উচিত। সেটাই তো ওই দিনের মহত্ব, মহানতা এবং সার্থকতা। এই বিষয়ে আপনার কি অভিমত?
আপনার সঙ্গে সহমত ঋষি কাশ্যপ। এখন আপনাকে দেবী অনসুয়াকে এ ব্যাপারে রাজি করাতে হবে যে শিবরাত্রির দিন শিব যেন কৈলাসে যায়। যদি শিব কৈলাসে না যায় তাহলে ওখানে শিবরাত্রি পালিত হবে না। যদি কৈলাসে মহাশিবরাত্রি পালন না হয় তাহলে শুধু আদিশক্তিই কষ্ট পাবেন না, সংসারের সকল শিব ভক্তই অসহনীয় কষ্ট পাবেন। আশা করছি যে আপনি আমাদের কথা বুঝতে পারছেন। আমি আপনার কথা বুঝতে পারছি ঋষি ভৃগু। আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি যে আমি দেবী অনসুয়াকে সব রকম ভাবে বোঝাবার প্রচেষ্টা অবশ্যই করব। এরপর সবই মহাদেবের ইচ্ছা।